দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এবং গঙ্গাসাগর সহ বিভিন্ন জেলায় ভুতুড়ে ভোটার তালিকা প্রকাশের ফলে ভোটার তালিকা কারচুপি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গঙ্গাসাগরের 59 নম্বর বুথে এখনও 10 থেকে 12 জন মৃত ব্যক্তির নাম তালিকাভুক্ত রয়েছে। অন্যদিকে 40 থেকে 50 জন লোক যারা এই এলাকায় বাস করেন না তাদের নামও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। তাছাড়া 10 থেকে 12 বছর আগে বিভিন্ন জেলায় চলে যাওয়া অনেকে ভোটারের নাম এখনও তালিকাভুক্ত রয়েছে। এই বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে যে শাসক দল ভোটার তালিকা কারচুপি করেছে, তবে শাসক দল দাবি করেছে যে বিজেপি সরকার এজেন্সিগুলির মাধ্যমে প্রকৃত ভোটার তালিকা গোপন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টির বিরুদ্ধে কথা বলেছেন এবং বিরোধীরা সংশোধিত ভোটার তালিকার দাবি করেছেন। এর ফলে স্থানীয়রাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ মৃত ব্যক্তিরা এখনও তালিকাভুক্ত থাকায় তাদের পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন ভোটারদের তাদের নির্বাচনী তথ্য অনলাইনে অনুসন্ধান এবং যাচাই করার জন্য পরিষেবা প্রদান করে। এই সমস্যা সমাধানের জন্য ভোটাররা ভোটার তালিকায় তাদের নাম পরীক্ষা করতে পারেন এবং নির্বাচন কর্তৃপক্ষের কাছে যে কোনো অসঙ্গতি সম্পর্কে রিপোর্ট করতে পারেন। 132 সাগর বিধানসভার রামকচ্চর অঞ্চলে 59 নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50টা ভুতুড়ে ভোটার লিস্টে নাম। তারা সাগরদ্বীপে থাকে না, সাগরদ্বীপের অধিবাসী নয় কেউ, আবার কেউ 10 থেকে 15 বছর আগে মারা গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তাদের নাম ভোটার লিস্টে জলজল করছে। সবই তৃণমূল কংগ্রেসের আমলাদের সৌজন্যে, এবং এই সমস্ত ভোটাররাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। ভুতুড়ে নাম, বহিরাগত লোক এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। আর এই করে সাগর বিধানসভায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জয়লাভ করেছে, নাকি বলে জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। ছি 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 ছি, সেটা আর হবে না। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার বিএলওরা বারবার অভিযোগ করা সত্ত্বেও এই নামগুলো কাটা হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে বায়োমেট্রিকের সাহায্যে ভোটার লিস্ট চেক করা হয় এবং যাতে ভোট দিতে পারে। আর এটা যদি চালু হয়ে যায়, মুখ্যমন্ত্রীর সরকারের পতন অনিবার্য। আপনারা লিখে রাখুন। এতে গেলে একটা দিক। দ্বিতীয় দিক, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস সেটা আর করতে পারবে না, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে যে এই সন্ত্রাস আর ভুতুড়ে ভোটার যদি রোধ করা যায় তাহলে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য, এবং সেটা আগামী নির্বাচনে সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসে করে দেখাবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর থেকে আর বলার কি আছে বলুন তো? ভুতুড়ে ভোটার যে তৃণমূল কংগ্রেসের সম্পদ, সেটা সারা পশ্চিম বাংলা জেনে গেছে, সাধারণ মানুষ জেনে গেছে। সেটা আর হতে দেবে না। এই তৃণমূল কংগ্রেসের পতন আগামী নির্বাচনে অনিবার্য। লিখে রাখুন। এর থেকে আর বলার কিছু নেই। না, এটা পঞ্চায়েতের কাজ না, এটা ভোটার লিস্ট রেডি করে আমার সব দলের কর্মীরা থেকে এই ভোটার লিস্ট রেকটিফাই করা হয়। তা এটা সর্বজন বিদিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্ট সংশোধনের জন্য যে ভোটারে কারচুপি করা হচ্ছে ভোটার লিস্টে, যেটা বিজেপি করে চলেছে একটা এজেন্সিকে দিয়ে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। তার নির্দেশক্রমে সদ্য আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমাদের সাগর ব্লকের সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে এ ব্যাপারে সজাগ থেকে যাতে নির্দিষ্টভাবে সকল ভুয়ো ভোটার, মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর। প্রত্যেক বুথ লেভেলে এটা অতি শীঘ্র আমরা করব, এবং দক্ষ রাজনৈতিক কর্মী হিসাবে এটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করে দেখাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বচ্ছ এবং পরিষ্কার ভোটার লিস্ট। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।